রক্তদান মহামূল্যবান দান। রক্ত শিবির চলে। আমি সেই দিন নদিয়া ডিস্ট্রিক্টে বলেছিলাম, রক্ত শিবিরে রক্ত যারা দেয় 90% মুসলমান। 90% মুসলমান। আমার ভাই রক্ত দেয়। আমার একটা জামাই আছে ফহিমউদ্দিন নাম, হ্যাঁ, মাসে মাসে 2 মাস পর পর রক্ত দেয়। যদি শুনতে পাই কোনো মেয়ে ছেলের ব্লাডের দরকার, কোনো লোক বিছানা মানে পড়ে আছে এখন ব্লাডের দরকার, সাট করে চলে যাবে। আমরা এত নিষেধ করি, কত রক্ত দাও কেন গো? বলে রক্তের মালিক তো আল্লাহ, আল্লাহ দিয়েছে আমার শরীরে, আমি দিব। হ্যাঁ, সে রক্ত দেয়। রক্তদান মহামূল্যবান দান। কিসের জন্য রক্তদান মহামূল্যবান দান? এটা গাভীর দুধ নয়, এটা মহিষের দুধ নয়। রক্ত আপনার পকেটে টাকা থাকলে আপনি দুধ কিনতে পাবেন, কিন্তু রক্ত কিনা যায় না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনার বাবা মুসলমানের বাবা, হিন্দু ভাইয়ের বাবা, খ্রিস্টান ভাইয়ের বাবা, মুসলমানদের মা, হিন্দুদের মা, খ্রিস্টানদের মা বিছানায় লটপট লটপট করছে। ডাক্তার বাবু বলছে ব্লাডের দরকার, এখন একে 2 প্যাকেট ব্লাড দিতে হবে। দেখা গেল তাগড়া তাগড়া জোয়ান দুটো ছেলে দাঁড়িয়ে আছে, জামাই বাবু দাঁড়িয়ে আছে, মেয়েরা দুটো দাঁড়িয়ে আছে। যাদের শরীর থেকে 2 প্যাকেট করে ব্লাড যদি টেনে নেওয়া হয়, 2 বোতল করে ব্লাড টেনে নেওয়া হয়, তবুও কিছু যায় আসে না। একটা মানুষের শরীরে 14 থেকে 15 পয়েন্ট পর্যন্ত রক্ত থাকে, আর মানুষ 2 পয়েন্ট রক্ত থাকলেও বেঁচে থাকে, 1 পয়েন্ট রক্ত থাকলেও শরীরে বেঁচে যায়। তারপরে যদি ব্লাড পড়ে যায়, আস্তে আস্তে বৃদ্ধি পেলে মানুষ জীবন ফিরিয়ে পায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে তাগড়া তাগড়া জওয়ান দুটো ছেলে দাঁড়িয়ে আছে, জামাই দাঁড়িয়ে আছে। ডাক্তার মশাই ব্লাড টেনে দেখছে যে রোগী তার ব্লাডও হলো বি পয়েন্ট, এ হলো বি পজিটিভ, কিন্তু তাগড়া তাগড়া দুটো ছেলে দাঁড়িয়ে আছে, এদের রক্তের ডিপার্টমেন্ট হলো ও পজিটিভ। ও পজিটিভ বলে আর বাবার শরীরে চালানো যাচ্ছে না। নিজের সন্তান, নিজের মেয়ে, নিজের জামাই দাঁড়িয়ে আছে, কিন্তু এই রক্ত তার শরীরে চালানো যাচ্ছে না, মানে শরীরের রক্তের সঙ্গে রক্তের ম্যাচ হচ্ছে না। অনেক সময় দেখা গেল হিন্দুদের রোগী মুসলমানদের ব্লাড হিন্দু ভাইদের গায়ে চলে গেল, আবার অনেক সময় অনেকে হিন্দুদের ব্লাড মুসলমানদের গায়ে চলে গেল। তাহলে পশ্চিম বাংলার মানুষ আমরা, আপনারা ঝাড়খণ্ডের মানুষ, ইসলাম দরদি ভাইয়ের আমার, আমরা ইন্ডিয়ার মানুষ। আমার দিনে রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী বলেছেন, সারা পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না, একটাই ঘর নির্মাণ হয়েছিল, সেই ঘরটার নাম হলো কাবা, সেটার নাম হলো কাবা শরীফ। যখন কোনো মানুষ ছিল না, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটিকে তৈরি করেছিলেন, সেই মানুষটার নাম হলো আদম। আদম আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথম মানুষ। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে তৈরি করেছিলেন। আল্লাহ বললেন, ওগো আদম, এই জান্নাতের মধ্যে ঘুরো, জান্নাতের মধ্যে আনন্দ করো। তোমার জন্য দুধের নহর, সারাবেন নহর, মধুর নহর মওজুদ। তোমার জন্য পুক্তা কাবাব, তোমার জন্য কালিয়ান, তোমার জন্য বিরিয়ানি, তোমার যেটা ইচ্ছা তুমি খাও। পাখির মাংস, হরিয়লের মাংস খাও তুমি, শঙ্কলের মাংস, ঘুঘুর মাংস, কবুতরের মাংস, যেই মাংস ইচ্ছা হবে তুমি খাও। পোড়া মাংস খাও, রান্না মাংস খাও, মিষ্টি জিনিস তোমার যা খাবার ইচ্ছা হবে খাও। জান্নাতের ভিতরে কোনো জিনিসের অভাব নাই। কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, এত খাবার আমি তোমার জন্য তৈরি করলাম, সোনা চাঁদি লাল ইয়াকুত মতি মোঙ্গা দিয়ে আমি জান্নাতের ঘর নির্মাণ করেছি, এটাও কি তোমারে ভালো লাগে না? তোমারে ভালো লাগে না? আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, বলো আদম, কেন তোমাকে ভালো লাগে না? তুমি জবাব দাও। আদম বলেন, আল্লাহ, আমাকে ভালো লাগে না, কিন্তু ভালো লাগে না কেন ভালো লাগে না আমি নিজেই জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, আদম, তোমাকে ভালো লাগে না তুমি জানো না, কিন্তু তোমাকে কেন ভালো লাগে না
সেটা আমি জানি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাশলি থেকে একটা হাড্ডি বের করলেন না, হাড্ডি বের করে একটা সুন্দরী রমণী তৈরি করলেন না, সুন্দরী কুইন বানালেন, একটা সুন্দরী রানী বানিয়ে দিলেন না, যার নাম হলো হাওয়া। একই মায়ের দুটি সন্তান, একই মায়ের দুটি সন্তান, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কবি নজরুল ইসলাম বলেছেন, ইসলাম দরদি ভাইয়ের আমার, তাকলে বুঝতে পারা গেল এই পৃথিবীতে গজিয়ে এসেছে মানুষ দুটি মানুষ থেকে। একটাই হলো হযরত আদম আর একটা হলো মা হাওয়া। মা হাওয়ারই দুটি সন্তান, হিন্দু মুসলমান। কেউ বলে আল্লাহ আল্লাহ, কেউ বলে বা ভগবান। কিন্তু দুনিয়াতে এসে আমরা স্বার্থের লোভী হয়ে গেছি। মানুষ হয়ে মানুষের রক্তের পিপাসিত, খালি দুনিয়া কামানোর জন্য, একটু দুনিয়ার আনন্দের জন্য, দুনিয়ার ফুর্তির জন্য, কেউ কিছু সম্মানের জন্য। ইসলাম দরদি ভাইয়েরা আমার, কিন্তু জেনে রাখবেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন না একদিন মওত হোগা, একদিন না একদিন মরনা হোগা। একদিন না একদিন আপনাকে যেতেই হবে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবেন, আপনার এই খাঁচা পড়ে থাকবে, প্রাণ পাখি উড়ে চলে যাবে। ইসলাম দরদি বন্ধু, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, রে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কোনো জিনিসই তোমার সঙ্গে যাবে না, দুনিয়া তোমার সঙ্গে যাবে না, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সঙ্গে যাবে না, স্ত্রী পুত্র কন্যা তোমার কেউ সঙ্গে যাইবে না। এসেছো একা, চইলা যাবা একা, তবে একমাত্র তোমার সঙ্গে যাবে তোমার জীবনের আমল, কর্ম। কর্ম তোমার যাবে, তাই কর্মটাকে তুমি ভালো করো, তোমার জীবনের কর্ম ফল নিশ্চয়ই তুমি পাবে। এই কর্ম যেন ভালো হয়। আপন ঝুড়ি কর ভারী, আপন ঝুড়ি কর ভারী, সময় তো আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, যেতে হবে ভাই। খাঁচা ছেড়ে দিবে উড়ানা, খাঁচা ছেড়ে দিবে উড়ানা, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারি রং তামাশাই, দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে, এ দুনিয়া ছাড়িতে হবে পর পারে যেতে, এ দুনিয়া ছাড়িতে হবে পর পারে যেতে। জান্নাত জাহান নামের কথা, জান্নাত জাহান নামের কথা ভুলে গেলে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এটা আপনাদের জানা, সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল,
মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, আল্লাহ ভোলা ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদার মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে, তিনার আগমন হইলো এই ধরাধামে। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতা টুকু একটু আমায় বল গো, অজানা দেশের পাতা টুকু একটু আমায় বল গো, যেদিন নবীর জন্ম হইল মুতালেবের ঘরেতে, আলোকিত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে, আলোকিত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে। ঈসা মুসা দাউদ নবী আর ইব্রাহিম পয়গম্বর নাফসি নাফসি পুকারিবে গিয়ে পুলসিরাতের ধার, কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতা টুকু একটু আমায় বল গো, আসমানের ফের রেশতা বলে শোনো বিবি আমিনা, তোমার ছেলের নাম আহমদ রাখিয়াছেন রব্বানা, জিবরিল আমিন বলে ও আমিনা শুনবি তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী, তোমার কোলে জন্ম নিল শেষ জামানার শেষ নবী, কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতা টুকু একটু আমায় বল গো। তাহলে বন্ধুরে আমার সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ যুগের শেষ নবীর আবির্ভাব এই ধরাধামে করলেন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে হইতে একজন মুমিন নবীর আমি আবির্ভাব করিলাম, যেই নবী তোমাদের কোরআনের শিক্ষা দিবেন, যেই নবী তোমাদের হেদায়েতের আলো দান করবে, যেই নবী তোমাদের
কুপথ থেকে সুপথের দিকে নিয়ে আসবে, এই নবীর আবির্ভাব আমি করিলাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে নবী আমার এই দুনিয়াতে আসলেন, আল্লাহ নবীর জীবন কাহিনীতে বিশাল বিশাল ঘটনা রয়েছে। আল্লাহ নবীর জন্ম দিবস, আল্লাহ নবীর আস্তে আস্তে 2 বছর 3 বছরের বয়সের দিবস, আল্লাহ নবীর জীবনে সে বিবি আমিনার দরবারের আমিনার জীবনী এবং বিবি হালিমার জীবনী, হালিমা সাদিয়ার বাড়ির ঘটনা, তার জীবনের ঘটনা, ওই ময়দানে বকরি চড়ানোর ঘটনা, বিশাল বিশাল ঘটনা আল্লাহ নবীর জীবনে রয়েছে। ইসলাম দরদি ভাইয়ের মারা, সৌদি আরবে দুটো বাজার লাগতো, একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উক্কাজে বাজার। যারা আমাদের ইন্ডিয়া থেকে মক্কা মদিনার জিয়ারতের জন্য হজের জন্য যায়, যারা বড় হজে যায় কিংবা উমরা হজে যায়, আমাদের এই পশ্চিম বাংলার মানুষ, ইন্ডিয়ার মানুষ যদি সৌদি আরবে যায়, তাহলে আমাদের কাবা শরীফে ঢুকতে গেলে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। 3 নম্বর ল্যাট্রিন, এই 3 নম্বর গেট দিয়ে ঢুকলে কাবা একবারে সামনে পড়ে। আপনি গিয়ে সুন্দর কাবাতে সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, তওয়াফ করবেন, সাই করবেন, আপনি হাজরে আসওয়াদ চুম্বন করবেন, যেটা আপনার মনে হবে আপনি করবেন। তাহলে 3 নম্বর গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে। যখন আপনি তওয়াফ সাই করে, যখন আপনি আবে জমজম, জমজমের পানি ভক্ষণ করবেন, খাবেন, জমজমের পানি খেয়ে সাফা মারওয়া আপনি দৌড়াদৌড়ি করবেন, ফিরবেন ডেরার দিকে, নিজের তম্বুর দিকে, ডেরার দিকে যখন ফিরবেন, সামনে একটু যায় মোটামুটি 1 কিলোমিটার দূরে একটা বিরাট পোস্টার লাগানো আছে, ওই পোস্টারে লেখা আছে সুকে জাওরা, ওটার নাম হলো জাওরা বাজার। আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার আর জাওরা হলো নাম, তাই লেখা আছে সুকে জাওরা। বাম সাইডে যখন যাবেন প্রায় 2 কিলোমিটার, যেটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ, ওটা হলো সাবিলে ওসমান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ। ওই পথে বিরাট একটা পোস্টার টাঙানো আছে সুকে উকাজ, এটা হলো সুকে জাওরা আর ওটা হলো সুকে উকাজ। তো এই জাওরা বাজার আর ওই উকাজ বাজারে মুদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জোয়ার বাজার গরম ছিল। ইসলাম দরদি ভাইরা আমার, সবচেয়ে জঘন্যতম কাজ যেটা ওই জাওরা বাজারে হতো, ও কাজ বাজারে হতো, সেটা হলো মেয়ে পাচার, মেয়েদেরকে কিনা বেচা করা হতো গরু ছাগলের মতো। বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলে, কাজে যাওয়ার আগে কথা বলছে আজকে কোথায় কি করছিস, তা মৌলানার বাড়িতে কাজ করছি, অনেক গল্প। তারপরে শেষে বলছে সবার সাথে কথা হলো, তাই ভাবলাম যে তোর সাথে কথা না বলে কাজে যাব, তো তোদের সাথে কথা বলে নিলাম। তো বলছে যে ঠিক আছে, আবার সন্ধ্যায় কথা বলবো, এখন ফোন রাখছি, পরে আবার কথা হবে। এই বলে আমি বসে আছি, একই জায়গায় বসে আছি, তারা চা খাচ্ছে, আমার মিস্ত্রি লেবার যারা আছে কাজ করার জন্য তারা চা খাচ্ছে। এমন সময় হঠাৎ করে আধ ঘন্টা পর কি 40 মিনিট পর খবর আসছে যে মনোয়ারের ছেলে 22 তলা বিল্ডিং থেকে পড়ে মারা গেছে, সাথে সাথে মারা গেছে। 22 তলা বিল্ডিং উপর থেকে ভাড়া থেকে পড়ে মারা গেছে, সেফটি বেল্ট ছিল না, মারা গেছে। ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাটার বয়স 2.5 বছর হবে। ছুটতে ছুটতে গেলাম, খবর শুনে বাচ্চাটা আর থাকতে পারছে না, এমন তার আর্তনাদ, সে যেন সবার দিকে পাগলের মতো, শিশু বাচ্চা, অবুঝ বাচ্চা, সে জিজ্ঞাসা করছে আমাকে, চাচা কি হয়েছে, সবাই কাঁদছে কেন, আমার আব্বা আসবে না, আমার আব্বা নাকি নেই, পড়ে গেছে। আমি বলছি মা তোমার আব্বা সময় হলে আসবে, তখন দেখবে। সান্ত্বনা দেওয়ার জন্য বললাম। মা যেন কাটা কবুতরের মতো ছটপট করছে, মা কান্না করছে, স্ত্রী কান্না করছে, বাড়িতে একটা বিভৎস একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। আমি ওই দিনে একটা গজল লিখেছিলাম, ইসলামিক একটা সঙ্গীত লিখেছিলাম, থাকতে না পেরে মাঝে মধ্যে ওটা গাই। কারণ আপনাদের এলাকার বহু প্রবাসী ভাই যারা বিদেশে আছে, নিজের ছেলে, অনেক মায়ের ছেলে আছে, অনেক বোন যারা আমার ভাবি বা বোনের মতো তাদের স্বামী আছে, যারা নিজের ছেলে, নিজের স্বামী, নিজের ভাই যারা আছে, এবং যদি আপনারা নিজেরাও এখানে থাকেন, হয়তো বাইরে কাজ করেন, এখন তো বর্তমানে
নিরাপত্তা নেই পর্যায় শ্রমিকদের, কারণ আমরা বিভিন্ন জায়গাতে দেখছি যে তাদের লাশ ফিরে আসছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? লাশ ফিরে আসছে। গত কয়েকদিন আগে বেলডাঙ্গাতে একটা প্রতিবাদ হলো, লাশ ফিরে গেল আপনাদের এই ঝাড়খণ্ড থেকে না বিহার থেকে তার লাশ ফিরলো। তার আগে আপনাদের উড়িষ্যা থেকে কয়েকটা লাশ ফিরে এলো। বহু মানুষকে যেখানে সেখানে মারছে, অত্যাচার করছে। এই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের নিজের জানের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আল্লাহ প্রত্যেকটা পর্যায় শ্রমিক ভাইদেরকে তুমি নিরাপদে রাখো। যে যেখানে আছে প্রত্যেকটা ভাইকে তুমি নিরাপদ স্থানে রাখো। এবং আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো পর্যায় শ্রমিক ভাইদেরকে যে আপনারা যে হালাতে যে অবস্থায় থাকেন না কেন, আপনারা আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজটা আপনারা আদায় করবেন। রাখা যাবে কথা ইনশাআল্লাহ? যারা আছেন নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? জি ভাই, আমি আপনাদেরকে শোনাচ্ছি দিয়ে শেষ করছি। দূরপ্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি, দূরপ্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি। অনেকের ছেলে আছে দেখবেন 3 বছর 4 বছর 5 বছরের ছেলে ফোন করছে, আব্বু গত ঈদে বাড়ি আসেনি, আসবো বলে এবার ঈদে বাড়ি আসবে তো? আর মানুষ ঈদকে সামনে রেখে বেশি বাড়ি আসে। তখন এই ছেলেটা ফোন করছে নিজের বাপকে, আব্বু বাড়ি আসবে তো? আর ওপার থেকে বাপ তখন বলছে গত ঈদে যাইনি, ঈদে যাব। ছেলে তখন বলছে আমার জন্য লাল জামা, মায়ের জন্য শাড়ি, দাদু দাদির জন্য কাপড় কিনতে হবে। বলছে সবার জন্য কিনবো, 2 দিন আগে ঈদের 2 দিন আগে বাড়ি যাব, বাজার হাট সব করব, তোমাকে সাথে নিয়ে করব। এই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। দূরপ্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি, আমার জন্য আনবে জামা, মায়ের জন্য শাড়ি। কিন্তু বাবা দিল আড়ি, ফিরল না আর আমার বাড়ি, হলো সর্বনাশ, হলো সর্বনাশ। আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ, আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ। বাবা গো বাবা, দূরপ্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি, আমার জন্য আনবে জামা, মায়ের জন্য শাড়ি। কিন্তু বাবা দিল আড়ি, ফিরল না আর আমার বাড়ি, হলো সর্বনাশ। আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ, আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ। বাবা গো বাবা, বাবা গো বাবা, আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ। আসবে বাবা বলে এমন ছিল পরিপাটি, আসবে বাবা বলে এমন ছিল পরিপাটি। বাবার এমন খবর শুনে সব হয়ে যায় মাটি, কিসের খুশি কিসের ঈদ, ভেঙে গেছে মনের ভিত, হলো সর্বনাশ। আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ, আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ। বাবা গো বাবা, আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ। বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে। ছেলে বলছে যে আমার বাপ থাকলে তো আমার বাপ ঈদে নিয়ে যেত, কিন্তু যাদের বাপ আছে তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ধরে ধরে ঈদের মাঠে নিয়ে যাবে। এই কথাটা বাচ্চাটা বলছে কি, বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে, তাদেরকে খায় বাবার স্মৃতি পড়বে শুধু মনে। বাবা গেছেন পরপার, তাকে পাবো না যে আর, বাবা গেছেন পরপার, তাকে পাবো না যে আর। কেঁদে ওঠে হৃদয়ে আমার, আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ। বাবা গো বাবা, আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ।
আল্লাহ নবী বলেছেন ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে একটা সেতু বা ব্রিজ রাখা হবে, এর নাম হবে পুলসিরাত। বিশ্বনবী বলছেন ওই জায়গাটার নাম হবে পুলসিরাত। যেই লোকটা পুলসিরাত পার হতে পারবে সূক্ষ্মভাবে, ওই লোকটা যদি সূক্ষ্মভাবে পার হতে চায় অন্ধকার রাস্তাতে, আপনার সরু যদি রাস্তা হয় আর দুই দিকে যদি আপনার খুব ঘন আপনার গাছ থাকে, তাহলে ওই অমাবস্যা রাতে যেমন একটা মানুষ পার হয়ে যেতে পারবে না, ওই লোকটা যেমন রাস্তা বুঝতে পারবে না। আপনার এদিকে বেড়া দেওয়া আছে, এদিকে আপনার কাঁটার বেড়া, এদিকেও আপনার কাঁটার বেড়া, ডানে কাঁটার বেড়া বামে কাঁটার বেড়া, এরকম যদি রাস্তা হয় খুব সরু চিকন রাস্তা, আর দুই দিকে বাগান, উপরে গাছের পাতা, আপনার এত অন্ধকার গাঢ় অন্ধকার, ওই অন্ধকার রাস্তা এদিক থেকে ওপার হতে পারবে না। আল্লাহ নবী বলছেন পুলসিরাত হবে খুব অন্ধকার, ওই জায়গায় ওই লোকগুলো সফল যদি হতে চায়, ওই জায়গায় যদি কোনো মানুষ পার হতে চায়, তাহলে ওই লোকটার কাছে নূর লাগবে, লাইট লাগবে, জ্যোতি লাগবে। যেমন আপনার রোডে যদি গাড়ি চলে, তাহলে তাল দেখবেন প্রত্যেকটা গাড়ির হেডলাইট জ্বলে, হেডলাইট যদি না জ্বলে, সামনে যদি লাইট না জ্বলে, তাহলে ওই গাড়িটা যেমন যেতে পারবে না, সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাতে পারবে না। আমার রব বলছেন রে গোলামের দল, যদি তোমরা জান্নাতে সফলভাবে যেতে চাও, যদি তোমরা ওই পুলসিরাতটা সফলভাবে পার হতে চাও, তাহলে তোমাদের একটা লাইটের ব্যবস্থা করতে হবে, লাইট লাগবে। লাইট বিহীন কোন মানুষ অন্ধকার রাস্তা পার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লাইটটা কাদের থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জি মানুষগুলো, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ বলছেন এই মানুষগুলোর থাকবে ওই দিনে কিছু নারীকে দেখতে পাবে, কিছু পুরুষকে দেখতে পাবে, যারা হবে ঈমানদার মুমিন, মুমিন পুরুষ আর মুমিন নারীদের দেখতে পাবে। হে নবী, ওই মানুষগুলোকে দেখার পর তুমি বুঝতে পারবে ওই মানুষগুলোর কাছে আলো থাকবে, নূর থাকবে, তাদের সামনে আলো জ্বলবে হেডলাইটের মতো, তাদের অঙ্গ প্রত্যঙ্গে লাইট জ্বলবে, আর ওই লাইটের জ্যোতি তেমনই হবে। যার যেমন ভালো আমল থাকবে তার তেমন ওই দিনে লাইটের গতি থাকবে, যার যত ভালো আমল থাকবে তার তেমন লাইটের গতি থাকবে, যার গতি লাইটের বেশি থাকবে ওই লোকটা সুন্দরভাবে ওই পুলসিরাতটা পার হতে পারবে। জি, তাহলে আমি আপনাদের কাছে বলছিলাম সফলতার কথা আমি বলছিলাম। আমি সফলতার কথা বলতে গিয়ে আমি আপনাদের বলেছি মৃত্যুর সময় সফল যদি কেউ হতে চায় তাহলে কালেমা নসিব যেই লোকটার হবে ওই লোকটা হবে সফল। যে লোকটা কবরে গিয়ে সুন্দরভাবে নাকির মুনকির ফেরেশতার কাছে সুন্দরভাবে জবাব দিতে পারবে ওই লোকটা হবে সফল। যেই লোকটা আখিরাতের ময়দানে, যেই লোকটা কিয়ামতের ভয়ঙ্কর দিনে, যেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুলসিরাত পার হওয়ার সময় যে লোকটা আলো পাবে ওই লোকটা হবে সফল। এরপরে আরো সফলতার কথা কোরআনে আছে। আল্লাহ তাআলা সূরা হাক্কাতে আল্লাহ তাআলা বলেছেন যারা কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পাবে, ওই মানুষগুলো সামনাসামনি ডান হাতে যারা সার্টিফিকেট পাবে তারাই ওই দিনে হবে সফল। সফলতার কথা বহু আছে, বিফলতার কথাও কোরআনে বহু আছে। আমি আপনাদের কাছে সফলতার কথা বলছিলাম, বিফলতার কথা বলবো ভেবে আয়াত বহু আছে বলতে পারিনি, কারণ কিছু কথা মসজিদের জন্য না বললে নয়, এই জন্য মসজিদের কথা কিছু বলেছি। আচ্ছা, নুরুলের বোন দিয়েছেন একটা 100 টাকা আর একটা নাকমাছি নাকির ফুল দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তার ছোট্ট মেয়ে অসুস্থ আছে, রব্বুল আলামিন সে দান করেছে মেয়ের নামে। আল্লাহ তার মেয়েকে তুমি সুস্থতা দান করো। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফিনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তার তুমি সফলতা একমাত্র তুমি করতে পারো, তাকে তুমি আল্লাহ সুস্থতা বানাতে পারো। আল্লাহ তুমি রোগ দিয়েছো, তুমি সফল সুস্থ তাকে বানাতে পারো। আল্লাহ তোমার কাছে ফুল সুস্থতা কামনা করে আজকের এই ময়দান থেকে আমি শেষের বেলায় সকলের কাছে দোয়া রাখছি, রব্বুল আলামিন সকলের কাছে আবেদন রাখছি, মাবুদ গো যারা দান করেছে প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও।
ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। যে যে নিয়তে দান করেছে আল্লাহ প্রত্যেকের নিয়তকে তুমি কবুল করো। আমি আপনাদের কাছে এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায়ের পাককালে শুধু একটা কথা বলে যাই, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ আবার দেখা হলে সেদিন কিছু কথা আবার আলোচনা হবে। আপনাদের কাছ থেকে এই কথাগুলো বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে সুস্থ রাখুন।